হ্যালো, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই মিউজিক আর ছবিগুলো দেখে বুঝেই ফেলেছেন যে কি বানানো হচ্ছে। যে আজকে আমি ফেলে রাখা সসের বোতল এবং আচারের বয়ম দিয়ে দেখাবো কিভাবে ডিআইওয়াই করে একটা সি থিমের হোম ডেকর বানিয়েছি। তো প্রথমে আমি দুটো সসের বোতল নিয়ে নিয়েছি এবং এটাতে অফ ক্যামেরায় মাস্কিং টেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি যাতে কালারটা স্প্রেড না হয়ে যায়। এরপরে আমি প্রাইমার হিসেবে হোয়াইট কালারের জেসোটা অ্যাড করে নিয়েছি এবং জেসোটা যখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ব্লু কালারটা অ্যাড করে দিয়েছি। যেহেতু সি থিমে কাজ করছি তো সাগর মানেই তো নীল, তাই আমি নীলের ছোঁয়া রেখেই কাজটা করেছিলাম। তো এটা কমপ্লিট করে রেখে আমি যখনই বালু এবং সাগরের যে টেক্সচারটা হয়, ঢেউয়ের যে খেলাটা হয়, ওটা যখন করছিলাম তখন আমি কালার করার টাইমে ভিডিও অন করতে ভুলে গিয়েছি। তো সেই জন্য আমি আরও একটা বয়ম নিয়েছি, সেটাতেও আমি সেম ওয়েতে কালারটা কমপ্লিট করে দেন আমি এটাতে সাগরের যে বালু এবং ঢেউয়ের যে টেক্সচারটা হয় ওইটা করার জন্য বসে পড়েছি। তো প্রথমে আমি একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি বালুর যে টেক্সচারটা হয় সেই টেক্সচারটা করার জন্য একটু অ্যাব্রো থ্যাব্রো করে গোল্ডেন কালারটা বসিয়ে নিয়েছিলাম সেকেন্ড লেয়ারে, যাতে করে বালুর মতো একটা ফিল দেয়। এরপরে যখন বালুর উপরে ঢেউটা এসে আছড়ে পড়ে যে সাদা ফেনাটা হয় সেটা করার জন্য আমি কিছু হোয়াইট কালার দিয়ে দিয়েছি এবং মাঝের যে ফাঁকা অংশটা ছিল নীল রঙের তার মধ্যে ছিটা ছিটা কিছু সাগরের যে পানির ফেনার অংশটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তো সবগুলো কমপ্লিট করে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং শুকানোর পরে আমি যে সসের বোতল দুটো করে রেখেছিলাম ওটা থেকে মাস্কিং টেপটা খুলে নিয়েছি এবং দেখেন কি সুন্দর স্মুথ একটা টেক্সচার হয়েছে এবং সুন্দর একটা লাইন মেনটেন করা হয়েছে। কোনোভাবেই কিন্তু কালারটা একটু স্প্রেড হয়ে যায় নাই। মাস্কিং টেপটা দেওয়ার কারণেই ছিল এইটা, যাতে কালারটা কোনোভাবে স্প্রেড না হয়। তো যখনই দুটো বোতল এবং জার কমপ্লিট হয়ে গেল এরপরে আমার মনে হচ্ছিল যে আর একটু ডিফারেন্ট কিছু করা যায় কি না, তাই আমি ভালোভাবে দেখছিলাম কি করা যায়। তো আমি যখন বোতলগুলো কালার করছিলাম তখন যে কালারগুলো ওয়াশ করার জন্য পানিটা ইউজ করেছি সেই পানিটা আমি বোতলের মধ্যে ঢেলে দিয়েছি। যেহেতু আমি এটার মধ্যে কিছু রাখবো না এবং এটাকে আমি ডিআইওয়াই হোম ডেকর হিসেবেই সাজিয়ে রাখবো, সো আমি এর মধ্যে পানিটা দিয়েছি যাতে এটা একটু ভারী হয়, একটু ধাক্কা লাগলে কোনোভাবে যাতে টেবিল বা কোথাও রাখলে সেখান থেকে পড়ে না যায়। আর আমার বাসায় যেহেতু কিছু বিড়াল আছে তাই আমার এগুলোকে ভারী বানাতেই হবে। তো এরপরে এটাকে আরেকটু ইউনিক করার জন্য আমি ভাবলাম যে একটু জাল টাইপের, মাছ ধরা জাল টাইপের কিছু অ্যাড করা যায় কিনা, তাই আমি সাদা রঙের নেট কেটে এটাতে বেঁধে নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম যে সবগুলোতে নেট দিলে ভালো লাগছে না দেখতে, তাই আমি সবগুলো ছুটিয়ে শুধু বয়মেরটা রেখে দিয়েছি এবং বয়মটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করছিলাম না, যার কারণে যা হয়েছে আমার বিড়ালগুলো লাথি মেরে বয়মটা ভেঙে ফেলেছে। এখন শুধু বোতল দুটোই আছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরপরে অন্য কোনো ডিআইওয়াই দেখতে চাইলেও আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।